আর অন্যদিকে বিকাশ ভবন অভিযান, মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সংগঠনের বিকাশ ভবন অভিযান, চাকরিহারাদের চাকরি বহাল, বেতন চালু রাখার দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন তারা। করুণাময়ী বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরুর পরেই আটকে দেয় পুলিশ। পুলিশের বাধা পেয়ে রাস্তাতেই বসে বিক্ষোভ। আর এবার চাকরিহারা শিক্ষকরা রাস্তায় নেমে বিক্ষোভে শামিল হয়েছেন। একেবারে মেদিনীপুরের জেলা শাসকের দপ্তরের সামনে তাদের এই বিক্ষোভ। যোগ্য হয়েও কেন চাকরিহারা? রাজ্য সরকারকে দায়ী করে বিক্ষোভ। কালেক্টরেট মোড়ে প্রতীকী পথ অবরোধ করেন শিক্ষকরা। রায়গঞ্জের দুই শিক্ষিকা তারাও চাকরি হারিয়েছেন। রায়গঞ্জের দুই শিক্ষিকা প্রিয়াঙ্কা গুহ ও কৃষ্ণ মৃত্তিকা নাথ দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠের এই দুজন শিক্ষিকা চাকরি হারিয়েছেন। 2016 সালে এসএলএসটি, 2018 সালে নিয়োগ, প্রথম কাউন্সিলিং এই চাকরি। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের টপার, রাজ্যপালের কাছ থেকে স্বর্ণ পদক প্রাপ্ত। এরপরেও আমাকে প্রমাণ করতে হবে আমি যোগ্য না অযোগ্য। রাজ্য সরকারের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন কৃষ্ণ মৃত্তিকা নাথ। কি অপরাধ করেছিলাম আমি? আমার বাবা খুব স্বল্প হয় আমায় বড় করেছেন। আমার সারাউন্ডিংস যারা আছেন তারা জানেন আমি এডুকেশন ও মাস্টার ডিগ্রি, বহুদিন এসএসসি ছিল, বাবা পড়িয়ে গেছে। নয়, এসএসসি দায় নিতে নারাজ। এদিকে যারা চাকরি হারিয়েছেন তারা কান্নায় ভেঙে পড়েছেন। চন্দ্রকোনার এক দম্পতি, তারা 2018 সালে একই সঙ্গে চাকরি পান। এবার তারাও চাকরি হারিয়েছেন। চন্দ্রকোনার বাসিন্দা শান্তিনাথ ভূঁইয়া হুগলির একটি স্কুলের শিক্ষক, আর শান্তিনাথ ভূঁইয়ার স্ত্রী রুবি চন্দার ভূঁইয়া গোঘাটের একটি স্কুলের শিক্ষিকা। শান্তিনাথ ভূঁইয়া তিনি প্রতিক্রিয়া দিয়েছেন যে মাথার উপর প্রচুর লোন, বৃদ্ধা মাকে নিয়ে কিভাবে বাঁচবো তিনি বুঝতেই পারছেন না। আমরা কোথায় যে দাঁড়াবো? হঠাৎ করে আমাদের কালকে রাত্রে রায়ের পরে মাথায় আকাশ ভেঙে পড়েছে। এখন আমরা কি করবো বলুন তো? কোথায় যাবো আমরা ছোট বাচ্চা নিয়ে, এত টাকা লোন নিয়ে? আমার বাবা মা সবাই বুঝে উঠতে পারছি না। চাকরিটা মাথার উপর থেকে সরে গেল, মাথার উপর থেকে আর ছাদ নেই। হ্যাঁ, আজ থেকে একদম পিওর ফ্রেশ বেকার। আজকের দিনে মানে চাকরিটা হারিয়ে গেল। আজকে আমরা 2016 সালে পরীক্ষা দিয়েছি। হ্যাঁ, এই রিক্রুটমেন্ট প্রসেসটা হওয়ার পর 2018 সালে সেপ্টেম্বরে আমরা এই সার্ভিসটা পেয়েছি। হ্যাঁ, তারপর থেকে দীর্ঘ 6.5 বছর অতিক্রম হয়েছে। হ্যাঁ, আজকে চাকরিটা বাতিল হয়ে গেল। মানে এত কষ্ট করে আমি পরিশ্রম করে, হ্যাঁ, আমার আর্থিক অবস্থা খুবই, মানে আমার বাবা প্রান্তিক কৃষক, আমার আর্থিক অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, আমি তাতে করেও পড়াশোনা চালিয়ে গেছি, রীতিমতোভাবে কষ্ট করেছি। আমি শ্যামবাজার গোপালচন্দ্র সেন হাই স্কুলের টিচার ছিলাম। হ্যাঁ, এখন আর নেই। বলবো, আমাদের আর কিছু বলার নেই। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, উনি যেন আমাদের দিকটা একটু বিবেচনা করে দেখেন। আমরা তো অযোগ্য ছিলাম না, ওনার আমলেই তো আমরা চাকরিটা পেয়েছি। উনি তো জানেন আমরা যথেষ্ট যোগ্যতার সাথে, স্বচ্ছতার সাথে চাকরিটা পেয়েছি। কেন মনে হচ্ছে যে আপনি অযোগ্য ছিলেন না? আমরা অযোগ্য ছিলাম না। দেখুন, যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষাটাতে নোটিফিকেশন বেরিয়েছিল, তারপর রিটিন পরীক্ষা হলো, যথেষ্টভাবে ইন্টারভিউ হলো, আমাদের ভেরিফিকেশন হলো, পুলিশ ভেরিফিকেশন হলো, সমস্ত কিছু টেস্ট করে তো আমরা চাকরিটা পেয়েছিলাম। এবং এই চাকরিটা যে মানে কিছুজন দুর্নীতি করে চাকরি পেয়েছে তার জন্য তারা সিবিআই তদন্ত হয়েছিল। সিবিআই তদন্ত করে তারা একটা অযোগ্যদের তালিকাও দিয়েছিল। তা সত্ত্বেও মানে সবার চাকরি কেন বাতিল করা হলো, আমাদের সেটাই প্রশ্ন। আমাদের তো নাম দুর্নীতির কোনো লিস্টে নেই। বাগ কমিটির রিপোর্ট কিংবা সিবিআই যে লিস্টটা দিয়েছে, সুপ্রিম কোর্টেও জমা দিয়েছে, তা সত্ত্বেও বিচারপতি এরকম রায় দিলেন কেন? এর মধ্যে কি কোনো রাজনৈতিক অভিসন্ধি আছে? আমরা সেটা জানি না।